এসব ভুলের কারণেই পাম্পের কয়েল পুড়ে যায়। তাই সাবধান। অর্থাৎ আমাদের সাবমার্সিবল পাম্পের কয়েল পুড়ে যাওয়ার কারণগুলো কি কি এগুলো আমরা দেখব। সাবমার্সিবল পাম্পের কয়েল পুড়ে যাওয়ার প্রধান কারণগুলো আমরা ধাপে ধাপে দেখে নিব। যেহেতু আমাদের প্রত্যেকেরই প্রায় বাড়িতে সাবমার্সিবল পাম্প মোটর রয়েছে, এই পাম্পের আমরা যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করি তা অনেকভাবে কিন্তু আমরা লাভবান হব। এতে আমাদের দামি পাম্পটা সুন্দরভাবে চলবে। 1 নম্বর হচ্ছে লো ভোল্টেজ হাই ভোল্টেজ সমস্যা। ভোল্টেজ কমে গেলে মোটর বেশি এম্পিয়ার নেই, ফলে কয়েল গরম হয়ে পুড়ে যায়। ভোল্টেজ বেশি হলে ইনসুলেশন নষ্ট হয়ে শর্ট হতে পারে। বাংলাদেশের সাধারণত সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 220 থেকে 240 ভোল্ট এবং 3 ফেজ ভোল্টেজ 380 থেকে 415 ভোল্টের মধ্যে থাকা উচিত। মানে আমাদের দেশে এইগুলো ভোল্টেজের মধ্যে যদি সর্বোচ্চ 240 আর 3 ফেজ যদি 415 ভোল্টেজের মধ্যে থাকে, তাহলে আমরা ধরে নেব যে না, আমাদের ভোল্টেজেরটা ঠিক আছে। এতে করে আমাদের পাম্পের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তাহলে আমরা 1 নম্বর কারণগুলো দেখলাম যে লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজের কারণেও পাম্পের কয়েল পুড়ে যেতে পারে। এখন আমরা 2 নম্বর কারণ দেখব, ফেজ সমস্যা। 3 ফেজ হলে 1 ফেজে চলে গেলে মোটর অসমভাবে ঘুরে কয়েল দ্রুত পুড়ে যায়। ফেজ আনব্যালেন্স থাকলেও একই সমস্যা হয়। মানে 3 ফেজ যে সাবমার্সিবল পাম্প আছে এগুলো কিন্তু 3 ফেজের মধ্যে 1 ফেজ যদি কোনোভাবে মিস্টেক হয়ে যায়, সেই ক্ষেত্রেও আমাদের কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যদি আমরা দীর্ঘক্ষণ চালাই। 3 নম্বর হচ্ছে ড্রাই রান বা পানি না থাকা। যেখানে পাম্প বসানো হয়েছে সেই জায়গায় যদি পানি না থাকে, পাম্প ঠান্ডা হতে পারে না, অতিরিক্ত গরম হয়ে কয়েল পুড়ে যায়। তাই পানি না থাকা অবস্থায় পাম্প চালানো যাবে না। তাই এই জিনিসটি আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেখানে পাম্প চালাবো সেখানে যেন পানি থাকে, ড্রাই যেন না থাকে, তাহলে আমাদের কয়েল কিন্তু পুড়ে যাবে। 4 নম্বর হচ্ছে বারবার মোটর অন অফ করা। মোটর ঘন ঘন স্টার্ট দিলে স্টার্টিং কারেন্ট বেশি নেয়, ফলে কয়েলে চাপ পড়ে। কমপক্ষে 15 থেকে 20 মিনিট বিরতি দিয়ে মোটর অন করতে হবে। 5 নম্বর হচ্ছে বিয়ারিং শেফট জ্যাম। মোটর ফ্রি না ঘুরলে লোড বেড়ে যায়, কারেন্ট বাড়ে এবং কয়েল গরম হয়। তাই আমাদেরকে শেফট ফ্রি থাকতে হবে যেন জ্যাম না লাগে। ক্যাপাসিটর খারাপ সিঙ্গেল ফেজে। ক্যাপাসিটর দুর্বল হলে মোটর ঠিকমতো স্টার্ট নিতে পারে না, ফলে বেশি কারেন্ট নেয় এবং কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 7 নম্বর হচ্ছে ইনসুলেশন নষ্ট বা পুরনো কয়েল। দীর্ঘদিন ব্যবহারের ফলে ইনসুলেশন নষ্ট হয়ে শর্ট সার্কিট হতে পারে। 8 নম্বর হচ্ছে প্রোটেকশন না থাকা। ওভারলোড রিলে, থার্মাল প্রোটেকশন, ড্রাই রান প্রোটেকশন না থাকলে ঝুঁকি বেশি। তাই এই 8 নম্বরের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এতে আমাদের ওভারলোড রিলে, তারপর থার্মাল যে প্রোটেকশন সিস্টেম আছে, ড্রাই রান প্রোটেকশন, এগুলো যদি আমাদের না থাকে তাহলে আমাদের কিন্তু পাম্পটা পুড়ে যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে। তাই এই প্রোটেকশনগুলো আমাদেরকে মোটর বসানোর সাথে সাথে এই প্রোটেকশনের মাধ্যমে আমাদেরকে মোটরটি চালিয়ে নিতে হবে। ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড, থার্মাল প্রোটেকশন, তারপরে মানে মোটরের আমাদের যে প্রোটেকশনগুলো আছে নিরাপত্তার জন্য, এটা যদি আমরা ব্যবহার করতে পারি ওয়্যারিংয়ের মাধ্যমে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে, তাহলে আমাদের পাম্প কিন্তু দীর্ঘদিন লাস্টিং করবে। এতে আমাদের কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।